মালদা তৃণমূল নেতা খুনে বড় মাথাকে নরেন্দ্রনাথ তিওয়ারি গ্রেপ্তার হয়েছে। তবে বড় মাথা রয়েছে দাবি অটল নিহত তৃণমূলের নেতার স্ত্রী। এবং আজ ধৃত তৃণমূল নেতাদের আদালতে পেশ করবে পুলিশ। এবং খুনের নেপথ্যে বড় মাথা জল্পনা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমিত ঘোষ। সুমিত, আজ নরেন্দ্রনাথ তিওয়ারিকে আদালতে পেশ করা হবে, আর কি কি আপডেট রয়েছে এই বিষয়ে? দেখো, একেবারেই তাই। এই দুলাল সরকার খুনের যে মূল চক্রী নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা, তাকে গ্রেপ্তার করেছিল ইংলিশ বাজার থানার পুলিশ দুলাল সরকার খুন কাণ্ডে। এবং তাদের আদালতে পেশ করে 3 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল এবং তাদের জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য প্রমাণ মিলেছে পুলিশের হাতে এই খুনের ঘটনায়। এবং এই নরেন্দ্রনাথ তিওয়ারি তিনি স্বীকার করেছে যে এই খুনের ঘটনায় সে জড়িত। তবে কেন খুন করা হয়েছে, খুনের কি মোটিভ ছিল, তা কিন্তু এখনও স্পষ্ট করেনি পুলিশ। আর কিছুক্ষণ পরেই এই নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মাকে মালদা জেলা আদালতে পেশ করা হবে। এবং পুলিশ তাদের দ্বিতীয়বার হেফাজতে নিবে কিনা সেটা কিন্তু একটা দেখার বিষয়। তার পাশাপাশি এই 3 দিন ধরে তাদের জেরা করে কি কি তথ্য উঠে এসেছে, কি কারণে খুন করা হয়েছিল এবং এই খুনের সাথে যে বড় মাথার কথা বলা হচ্ছে সেই বড় মাথা কে কে রয়েছে, সমস্তটাই কিন্তু আদালতকে জানাবে আজকে পুলিশ বলে সূত্রের খবর। এবং তার পাশাপাশি আরও যে এই ঘটনায় যে প্রথম থেকেই যে এই নিহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রী যেটা অভিযোগ করে আসছেন যে বড় মাথা রয়েছে এই চক্রে, এবং তার পাশাপাশি যে গ্রেপ্তার হয়েছে অর্থাৎ এই ঘটনার মূল চক্রী নরেন্দ্রনাথ তিওয়ারি, যাকে গতকালই তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে, তারও দাবি যে এই ঘটনায় মূল বড় মাথা রয়েছে, আরও অনেকে জড়িত রয়েছে। কিন্তু সেই বড় মাথা কে রয়েছে, অনেকের কথা যেখানে বলা হচ্ছে তারা কে তা কিন্তু এখনও সামনে আসেনি, অর্থাৎ ঘটনার কিন্তু 8 দিন কেটে গেল এবং কিছুক্ষণ পরেই তাদের মালদা জেলা আদালতে পেশ করা হবে। এবং তার পাশাপাশি এই ঘটনায় আরও দুজনের নাম কিন্তু প্রকাশ্যে এসেছিল। ওয়ান্টেড বলে জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করে তাদের ছবি দেওয়া হয়েছিল। রোহন এবং আরও একজন হচ্ছে যে কৃষ্ণা রজক, এদের কিন্তু এখনও কোনো খোঁজ মেলেনি। এবং পুলিশ এখনো পর্যন্ত তথ্য পাচ্ছে কি যে এরা তাদের যে লোকেশন, সেই লোকেশন পুলিশকে বিভ্রান্তি করার জন্য তাদের লোকেশন চেঞ্জ করছে, কখনো শিলিগুড়ি, কখনো নেপাল, আবার কখনো উত্তরপ্রদেশ। অর্থাৎ পুলিশ এখন যেটা জানতে পারছে তদন্তে, যে এই রোহন বলে যে ছেলেটির নাম উঠে আসছে, যাকে মোস্ট ওয়ান্টেড বলা হচ্ছে, এই রোহনকে গ্রেপ্তার করলেই কিন্তু এই খুনের কি মোটিভ তা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তার পাশাপাশি পুলিশি তদন্তে আরও একটি বিষয় উঠে এসেছে যে যেদিন অর্থাৎ 2 তারিখের সকাল, যেদিন দুলাল সরকারকে খুন করা হয়েছিল এবং যে বাইকটি নিয়ে যাওয়া হয়েছিল সেই বাইকের চালক ছিলেন সেই আশরাফ খান, সেই আশরাফ খানও কিন্তু পলাতক রয়েছে। অর্থাৎ এই ঘটনায় আরও 3 জনের নাম পুলিশ জানতে পেরেছে এবং 3 জনই কিন্তু এখনও পর্যন্ত পলাতক রয়েছে। তবে পুলিশ কিন্তু যেটা অনুমান করছে বা পুলিশের যেটা দাবি স্পষ্ট করা হয়েছে 2 দিন আগেই, যে এই ঘটনায় মূল চক্রী নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা। তবে ঘটনার 8 দিন কেটে গেলেও এই খুনের কি মোটিভ তা কিন্তু এখনও অধরা। তার পাশাপাশি যেটা বড় প্রশ্ন প্রথম দিন থেকে উঠে আসছে এবং গ্রেপ্তার হওয়ার পরও, এই নরেন্দ্রনাথ তিওয়ারি গ্রেপ্তার হওয়ার পরও তিনিও যেটা দাবি করছেন, এবং তৃণমূল কাউন্সিলর খুন হওয়ার পর তার নিহত তৃণমূল কাউন্সিলর স্ত্রীও যেটা দাবি করছেন যে বড় মাথা, সেই বড় মাথার কিন্তু রহস্যভেদ আজও হলো না। ঘটনার 8 দিন কেটে গেল। তাহলে কি তদন্ত প্রক্রিয়া এখানেই শেষ হবে, না সামনে এগাবে, তা কিন্তু এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে নিহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রীর দাবি যে তদন্তে আশ্বাস রয়েছে, পুলিশ তদন্ত করুক এবং এই ঘটনায় যারাই যুক্ত থাক তাদের নাম। আজকে 2 তৃণমূল নেতাকে আদালতে পেশ করা হবে এবং তারপর কি হবে সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ।